আজকে আমরা জানবো ওএমআর শিট ভুল হলে ওএমআর শিটে কোনো সময় আমি যে গোল করতে বা দাগাতে ভুল করি সেক্ষেত্রে আমি কী করবো। ওএমআর শিট পূরণ করার নিয়ম আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু ভুলের বিষয়টা আমরা অনেকে জানি। কারণ সময় তুমি যদি ভুল করে ফেলো, অনেক সময় দেখবা পরীক্ষা অনেক ভালো দিয়ে আসে কিন্তু ওরা রেজাল্ট আসে ফেল। ঠিক আছে, খুব ভালো স্টুডেন্ট, সে টেস্টে ফার্স্ট হয়েছে, ঠিক আছে, বা খুব ভালো স্টুডেন্ট, সে তার এসএসসি বা এসএসসি পরীক্ষা দিয়ে আসছে, রেজাল্ট আসছে ফেল। এইগুলো কেন হয়? এই যে ওএমআর শিট ভুলের কারণে। ঠিক আছে, তোমার যদি ওএমআর শিট সম্পর্কে আরো ডিটেলসে জানতে চাও, মানে পূরণ করার নিয়ম সহ জানতে চাও এবং প্রত্যেকটা পার্টের কাজ কি এগুলো জানতে চাও, এগুলোর জন্য আমার চ্যানেলে একটা ভিডিও আছে, খুব ডিটেলসে ভিডিও, সেটা দেখে নিতে পারো। কিন্তু তোমার যদি ছোটোভাবে জানতে জাস্ট করে ভুল হলে কী করবে, কীভাবে ভুল হলে সেটাকে ঠিক করবে, এই ভিডিওতে আমি সেটা আলোচনা করবো। আমরা এখানে যাবো না নিয়ম কি, আমরা জাস্ট করে ভুল করবো এবং সেটাকে কীভাবে ঠিক করবো। ঠিক আছে, চলো আমরা এখন ভিডিওতে যাই। দেখো এটা একটা কি, এটা তোমার রিটেনের জন্য। এখানে দেখো তোমার উপরে তুমি তো লিখবা, তুমি এখানে দেখাবা এসএসসি যেটা আসবে দেখাবা, তারপর তুমি রুল লিখবে। এখন দেখো তুমি লেখার সময় গুরুত্বপূর্ণ লিখবা, কারণ লেখারও গুরুত্ব আছে। কারণ তোমার লেখা আর হলো পূরণ দুইটার একটা ঠিক থাকতেই হবে। এই জন্য বলছি, তুমি লেখায় গুরুত্ব দিলে না, লেখা তোমার স্পষ্ট হলো না, তুমি নিচে ভুল করলে তাহলে তোমার যখন সমস্যা। তুমি সুন্দর করে লিখবে 1 2 3, ঠিক আছে, যা তোমার রুল 6, তারপরে 3 0, সুন্দর করে লিখবে যেন বোঝা যায়। এরপর যে তুমি ভুল করো, তোমার এখানে 1 তুমি দাগিয়ে ফেলছো 3, তখন তুমি কি করবা, তখন তুমি 1 দাগায় দিবা। এতে কি হবে, কম্পিউটার যখন দেখবে দুটো দেখানো, তখন কম্পিউটার উপরে লেখাটাকে রিড করবে যে উপরে 1 লেখা আছে, তার মানে এটা 1। এই জন্য লেখাটাকে গুরুত্ব দিবা। তুমি লেখাও ভুল করলা, নিচেও ভুল করলা, তা কিন্তু কম্পিউটার কোনো সুযোগ থাকলো না। ঠিক আছে, এটা হলো তোমার একটা ভুল, সেটা হলো রোল। এটা সব ক্ষেত্রে, সব পূরণের ক্ষেত্রে সেম নিয়ম। তুমি যখন লেখবা, লেখার ওটাও পূরণ করবা, ভুলটা তো থাকবেই, দুইটাই পূরণ করে দিবা। এসব জায়গায় টাচ করবা না, এসব জায়গায় টাচ করলে খাতা বাতিল হয়ে যাবে। এই বক্সটাতে খাতা বাতিল হয়ে যাবে। ঠিক আছে, তারপরে কি, এই যে নিচের অংশ যে আছে, এই দুই জায়গায় তোমার কোনো টাচ করা যাবে না, তাহলে খাতা বাতিল হওয়ার চান্স থাকবে। তোমার জাস্ট খালি এখানে টাচ করা। তাহলে দেখো আমরা একটা জিনিস জানলাম, যেখানে কি, যে আমরা যদি কোনো জায়গায় 3 লেখে নিচে 4 পূরণ করে ফেলি, তাহলে আমি 3ও পূরণ করে দেবো। এখানে প্যানিক হওয়ার কিছু নেই। তুমি দরকার হলে তুমি টিচারকে ডেকে বলতে পারো, কিন্তু এটাই নিয়ম। তখন কমিটি কী করবে, তোমার 3টার উপরে লেখাটা রিড করবে, লেখা অনুযায়ী করবে, এই জন্য লেখাটা স্পষ্ট লিখবে। ঠিক আছে, কারণ তুমি যদি লেখাও ভুল করো, আরেকটা কথা, ধরো লেখা ভুল করে ফেলছো, কি হলো, 4 এখানে 4 তুমি লিখে ফেলছি না, এখানে 2। এখন তুমি ওখানে এরকম করে ধরো যে ওভার রাইটিং করে 2 বানাইছো, ঠিক আছে, ওভার রাইট করে তুমি লিখছো, তখন তোমার ওটা পূরণ করার সময় অনেক গুরুত্ব দিয়ে পূরণ করতে হবে। কারণ তোমাকে তুমি লেখা উল্টোটাল করে ফেলছো, দাগাদাগি করে ফেলছো, তো ওটা ভুল করা যাবে না। তখন তুমি খুব মনোযোগ দিয়ে 2টা ভুল করবা, কারণ যেহেতু তোমার উপরে 2টা মানে তুমি কি ওভার রাইটিং করে লিখছো, তোমার ভুল হওয়া যাবে না। মানে 2 জায়গায় সমস্যা হওয়া যাবে না, তোমার লেখাতেও সমস্যা, ওভার রাইটিং ভুলও তুমি 2 জায়গায় দেখা রাখছো, তাহলে তো কম্পিউটার কি রিড করবে? এটা তো কোনো মানুষ করতেছে না, কম্পিউটার কাজটা করতেছে। ঠিক আছে, এটা তোমার গুরুত্ব দিতে হবে। তারপরে এখানে বাকি সব তুমি পূরণ করবে, এখানে কোনো কিছু নেই। এখন দেখো আমরা পরেরটা আসি, নৈতিকের ক্ষেত্রে। রুল, আগের নিয়ম, ভুল হলে তুমি ওটা লিখে দিবা, 2টাই পূরণ করবা, রেজিস্ট্রেশন সেম, বিষয় কোড এগুলো সেম, নিয়ম সেম, কোনো সমস্যা নেই। এখানে তুমি টাচ করবে না। সেট কোড, এটা দেখো, এখানে একটা বড় বিষয় আছে। তোমার পরীক্ষায় সেটে প্রশ্নের সেট আসছে খ, বুঝো, তুমি কি করছো, তোমার হয়তো খেয়াল নাই, তুমি এখানে ক দাগাইছো এবং ক পূরণ করে এসে করছো, কিন্তু তুমি নৈতিক দাগাইছো কি, খ সেট অনুযায়ী। তখনই দেখবা তোমার পরীক্ষা দিয়ে আসছো খুশি, কিন্তু তোমার পরীক্ষায় আসবে নাম্বার 2, নৈতিকে 2 পাইছো, তখন কোনোটা মিলে দেয় 5 পাইছো, এরকম করে ফেলে আসবে। সেট কোডটা খুবই গুরুত্ব সহকারে দেখে তোমার দাগাইতে হবে। খ আছে, সুন্দর করে খ লিখবা, খয়ে দাগাবা। এখানেও যদি তুমি কোনো কথা ক আর খ জায়গায় যে খ লিখে ফেলছো, সরি খ লেখছো কিন্তু ক দাগাই ফেলছো, তাহলে খ খ 2টা দাগাই দিয়ে আসবা। ওই জন্য উপরে লেখাটা খুব সুন্দর করে লিখবা, এমনভাবে খ লিখবা না যেটা ঘ মনে হয়, আবার ঘ লিখবা না যেটা খ মনে হয়। এটা অবশ্যই সুন্দর করে লিখবা। আর যদি উপরে কোনোভাবে লেখায় তুমি ভুল করে ফেলো, সেম নিয়ম, তাহলে তুমি অবশ্যই পূরণের সময় জিনিসটা ভুল করবে না। কারণ কম্পিউটার আগে রিড করবে পূরণ, না পাইলে দুইটা দাগে সব এরকম, তখন সেও বাধ্য হয়ে উপরে যাবে কি লেখছো। তো হয়ে গেলো এখানে। আর এখানে ভুল তোমার কিছু করার নেই, তুমি এখানে তো কোনো লেখা নাই, তুমি ক দাগাইছো, তোমার এখন 15 উত্তর তো খ, কিছু করার নেই। এটা ভুলই 99% কেসে তোমার ভুলই আসবে, তুমি যতই খ দাগাই তো রেখে আসো। কারণ কম্পিউটার কোথায় রিড করবে, কিন্তু কোনো লেখা নেই যে খ, ওখানে উপরে লেখা ছিল, ওটা রিড করে তোমার শরীরটা করে ফেলতো। তো এই নবীর দিকের ক্ষেত্রে তুমি ভুল করলে কিন্তু আর কোনো সুযোগ নেই।
তোমার এখানে ভুল করা যাবে না। এখানে তোমার আরেকটা জিনিস পুরো যেটা ভুল করে দেখো, তোমার নৈতিক 30টা, কিন্তু এখানে খেয়াল করে 50 পর্যন্ত আছে। অনেকেই করে খেয়াল করে না, হয়তো সে লাস্ট থেকে শুরু করতেছে, 30 নাম্বারটা দেখে এই 50 ওখানে দেখানো শুরু করে দিচ্ছে, এটা লাস্ট যেহেতু সে পাশের নাম্বার খেয়াল করেনি। এই কাজটা করা যাবে না, ঠিক আছে? তুমি অবশ্যই চেষ্টা করবে এক থেকে এরকম ভাবে ঘুরে ঘুরে আসতে। তাও যদি তোমার মনে হয় সেটা তুমি দেখাবো, তাহলে তুমি খেয়াল করবা তখন ওই যে 30টা 30 থেকে তুমি শুরু করতেছো, ঠিক আছে? এখানেও তুমি এই ভুলটা করবে না, নিচে এখানে 50 দেখানো শুরু করে দিবা, ঠিক আছে? এই ভুলগুলো করবা না। তো মোটামুটি এই ভুলগুলাই ওই মাসেটা হয়, এই ভুলগুলোর জন্য অনেক সময় রেজাল্ট আসে না, অনেক সময় ফেল এসে যায়। এবং এই ভুলগুলোর ক্ষেত্রে তুমি অবশ্যই তোমার প্রথম কাজ, তুমি কোনো ভুল করলে তুমি সেখানে যে টিচার থাকবে তাকে ডাক দিবা, তুমি তার থেকে অবশ্যই শুনে নিবা। তুমি এটা জানলা কিন্তু তুমি অবশ্যই শুনে নেবে, এগুলো নিয়ম। তবুও তুমি তার কাছে কি হবে, কনফার্ম হবে যে স্যার এটা হয়েছে, এখন কী করবো। উনি তোমাকে এই কথাগুলোই বলবে যে তুমি এটা ভুল করছো, এক লিখে 2 টাকায় খুলছো, তুমি 1 টাকায় দিও, সমস্যা নেই, এটাই বলবে। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যেন কোনো ভুল না হয়। আমরা খাতা পেলে কথা বলবো না আশপাশে, ঠিক আছে? সময় নষ্ট করবো না, আমরা মনোযোগ দিয়ে কিন্তু মাথা ঠিক রেখে আগে পূরণগুলো করে ফেলবো, পরে স্কেল করবো। আমার মানুষ কী করি, স্কেল করতে থাকি, করতে করতে এবার আসতে থেকে তখন দুমদাম পূরণ করি না। তুমি আগে পূরণ করবে, স্কেল তুমি লেখার মাঝে করতে পারবে, সময় পেলে সমস্যা নেই। তো পূরণটাকে তুমি মাথা ঠান্ডা রেখে আস্তে ধীরে করবে। এখানে তুমি কী করবা, তাড়াহুড়া, কোনো রকম তাড়াহুড়া করবে না, ঠিক আছে? কারণ ওই যে বললাম তো, তাড়াহুড়া করবা, পরীক্ষা দিয়ে আসবে, ফেলে এসে পড়ছে। তো সবাইকে ধন্যবাদ।